তো ফের একটা নতুন বুক রিভিউ নিয়ে চলে এসেছি। এবার একদম নতুন এই 2025-এ প্রকাশিত ডিটেকটিভ নোবেল পুলক চট্টোপাধ্যায়ের লেখা রহস্য সন্ধানে 2। এটা প্রকাশিত হয়েছে 2025-এর কলকাতা বইমেলায়। এটার একটা ফার্স্ট পার্টও রয়েছে, কিন্তু আজকের ভিডিও পার্ট 2টা নিয়ে। তো ভিডিওর শুরু করা যাক। তো প্রথমেই দেখা যাচ্ছে বইয়ের টাইটেল পেজ। এর মধ্যে আছে বইয়ের নাম, লেখকের নাম ও পাবলিশার্সের নাম। এই বইটি মহুয়া পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আর তার কয়েক পেজ পরে দেখা যাচ্ছে পুলক চট্টোপাধ্যায়ের ভূমিকা। তার অন্য সাইডে লেখকের অন্যান্য বইয়ের নাম আছে। তারপরে গেলে দেখা যাচ্ছে সূচিপত্র। মোট 9টি গল্প আছে। আমি প্রত্যেকটা রিভিউ করব এবং গল্পের ব্যাপারে বলবো, যাতে আপনাদের বইটা বুঝতে সুবিধা হয়। যদি আরও কিছু বলার থাকে বা জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি পরের ভিডিওতে সবকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই বইটার ফার্স্ট পার্টও আছে, আমি এখনও পড়িনি বা কিনিনি। আপনারা কমেন্ট করে বলতে পারেন ফার্স্ট পার্টটা কেমন বা কেনা উচিত কিনা। তো ভিডিওর আরও ভেতর দিকে যায়। তো প্রথম গল্প হলো বৃত্তবাসনা। তো এই গল্প এক দম্পতি আবির রায় ও খেয়া রায়ের গল্প। তারা খাবারের পর হাঁটতে বেরোন। এক বাইক চালক এসে আবির রায়কে 2টি গুলি করে চলে যায়। খেয়া রায় চেঁচামেচিতে পাশের লোকজন ছুটে আসে এবং তারপরে থানায় যায়, বিধাননগর থানা। সেখানেই উপস্থিত ছিল অফিসার ইমরান খান। সেখানে ছিল, তিনি কেসটা সলভ করে। অবশেষে দেখা যায় আবির ও খেয়া রায়ের বন্ধু রজত বসু ও খেয়া রায় দোষী সাব্যস্ত। রজত ও খেয়া দুজনে ক্রিমিনাল পার্টনার। এরা ধনী লোকেদের ফাঁসিয়ে সব লুট করে নিয়ে যায়। আরও জানতে হলে গল্পটা পড়তে হবে। তো এর পরের গল্প হচ্ছে অভিনয় নয়। এটাও একটি পারিবারিক রহস্য কাহিনী রায় পরিবারের। এই পরিবারের 2টো ছেলে, অভিলাষ ও অভিজিৎ। এই বাড়ির বড় কর্তার মৃত্যুর পর সব সম্পত্তি বড় ছেলে অভিলাষকেই দেওয়া হয়। এই সব সম্পত্তি পাওয়ার পরে ছোট ছেলে কিছু পায় না। এই বড় ছেলে অভিলাষ খুন নিয়েই এই কাহিনী। এখানে একটি গোয়েন্দা আছে সুব্রত এবং পুলিশ ইন্সপেক্টর মিলে এই কেসটাকে সলভ করে। তো কেমনভাবে সলভ করে এটাই হচ্ছে পড়ার বিষয়। আরও জানতে গেলে গল্পটা পড়তে হবে। তো এর পরের গল্প 10-এ 10। এটা একটা বাচ্চাদের নিয়ে গল্প, গোয়েন্দা কাহিনী। ঠিক গোয়েন্দা কাহিনী নয়, একটি পুলিশ কয়েকটা বাচ্চাদেরকে এর একটি কাহিনী শুনিয়ে জিজ্ঞাসা করছে কে খুনি। এটাই গল্প। তো এর পরের গল্প 1 ঢিলে 3 পাখি। এটা শুরু হচ্ছে একটা নাটক রিহার্সাল দিয়ে। সব শেষে নায়িকাকে গুলি করবে ভিলেন। অন্তিম দিনে, আসল দিনে, মানে যেদিনকার নাটকটি পরিবেশন হলো, নাটকে ভিলেনের পার্ট করা যিনি আছে তার হাতে নকলের জায়গায় আসল রিভলভার চলে আসে এবং নায়িকাকে গুলি করে। নায়িকা তখনই মারা যায়। এটাই হলো গল্প। এর মধ্যে কোনো পুলিশ নেই, কোনো গোয়েন্দা নেই। আরও জানতে হলে গল্পটাকে পড়তে হবে। এর পরের গল্প হচ্ছে চক্রব্যূহে বিশাখা। এই গল্পে বিশাখা খুব খ্যাতনামা ব্যক্তি এবং এর আগের যে গোয়েন্দা সুব্রত আছে তার স্ত্রী, এবং সুব্রত একটি সিক্রেট আই বলে সংস্থার সিইও। এখানে বিশাখাকে খুন করার চক্রান্ত নিয়ে বিশাখার বায়োপিক বানানোর অছিলায় বায়োপিকের নায়িকা আতরের সঙ্গে দেখা করতে পাঠানো হয় এবং সেখানেই বিভিন্ন ঘটনা ঘটে। এটা নিয়েই গল্প। তো এর পরের গল্প মোবাইল কথা কয়। এই ঘটনা হচ্ছে ডাকাতি ও চুরির ঘটনা। তিতির একটি নতুন ফ্ল্যাটে কাজ করাবার জন্য ব্যাংক থেকে বেশ কয়েকটা টাকা তোলে এবং সেই কাজের দেখাশোনা করে তার মা শ্রীধারা, এবং খুনিরা শ্রীধারাকে মেরে সেই টাকা লোপাট করে। এই ঘটনায় পুলিশ তুহিন শুভ্র কেমন করে এই কেসটা সলভ করে সেটাই ঘটনা। পরের গল্প কিরোর কেরামতি। এটা একটা পরকীয়া জনিত ঘটনা। অমৃতাভ ও মধুরিতা দত্ত। এবারের পুলিশ সম্মিত সমাজদার। মধুরিতার একটি গুপ্ত প্রণয় ছিল উৎস। তারপর অমৃতাভ নিখোঁজ হয়। কেমন করে কেসটা সলভ হয় এবং কেসটার সঙ্গে কিরোর কি ভূমিকা রয়েছে সেটা জানতে হলে এই গল্পটা পড়তে হবে। এর পরের গল্প বুদ্ধির দৌড়।
তো এইবারে সেই সুব্রত ও বিশাখার গল্প, তার সঙ্গে জুটেছে তার ভাইপো সুব্রতর ভাইপো অনুভব। তো সুব্রত গোয়েন্দা তার ভাইপোর বুদ্ধি পরীক্ষা করার জন্য একটি রহস্য কাহিনী বলায় বা শোনায়। অনুভব তা সলভ করার চেষ্টা করে, কেমনভাবে সলভ করে সেটাই হচ্ছে কাহিনী। এর পরের গল্প মরণ ফাঁদ। তো এই গল্প আবার সে গোয়েন্দা সুব্রত ও তার স্ত্রীকে ঘিরে। এবার কান্তিময় বলে বিশাখার একটি কাকু আছে, তার ভাইজির জীবন বিপন্ন এবং তার ভাইজি 25 বছর বয়স হলে তার সম্পত্তির ভাগ পাবে। তাকে রক্ষা করার জন্য সুব্রতকে নিয়োগ করা হয় এবং তার উপর কান্তিময়ের মেয়ের বিয়ে। এটি কেমনভাবে ঘটলো এবং আসল খুনিকে এবং কিভাবে সে খুন করার চেষ্টা করেছে সেটি জানতে হলে গল্পটা পড়তে হবে। 9টা গল্প ও তার কিছু বিষয় এবার আর বই ও গল্পের ব্যাপারে বলি। 1, এটা হলো গল্পের মধ্যে বেশ কয়েকটা বড় বড় গল্প আছে, তার মধ্যে আসল রহস্য বলে কিছু একটা মনে হয়েছে। বাকিগুলো ছোট ছোট, পড়লে মনে হবে বইটা একটু মোটা বা গল্পের সংখ্যা বাড়াবার জন্য এটি করা হয়েছে। 2, গোয়েন্দার ব্যাপারে বলি। এখানে পুরো বই পড়ে গোয়েন্দা ও মাঝে মাঝে পুলিশ কেস সলভ করেছে, এটা ভালো, কিন্তু তাও যেন তাদের মধ্যে একটি গোয়েন্দা ভাবের অভাব রয়েছে। 3, গোয়েন্দার পদ্ধতি পুরো গৌণ, মানে কিছু বোঝাই যায় না, কেমনভাবে সমাধান করলো, এটা কি করে হলো, এটা বুঝলো কি করে, এটা ঠিকমতো বোঝানোই হয়নি, তার মানে ঠিকমতো পরিবেশনই করা হয়নি। 4, গল্পগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই, অর্ধেক গল্প পড়ার পরেই বোঝা যাচ্ছে যে কে খুনি হতে পারে। অনেকটা সময় মনে হয়েছে যে গল্পগুলোকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হয়েছে। 5, কভার পিকচারের সঙ্গে বইয়ের কোনো সম্পর্ক নেই। কভার পিকচার দেখে মনে হচ্ছে একটি খুব কঠিন, খুব সিরিয়াল কিলার থাকবে, কিন্তু গল্পের মধ্যে তেমন কোনো ব্যাপারই নেই। তো এই হচ্ছে বইটার প্রবলেম। আর এটিকে কিশোরদের জন্য গোয়েন্দা বললেও কিছু জায়গায় আটকায় ওই মাথা কাটা দৃশ্যটার জন্য। যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করে যে এই বইটা কেনা উচিত কিনা, আমি বলবো না। এই রকম গোয়েন্দা গল্প আরও অনেক বইতে পাবেন এবং আরও কম দামি বইতে পাবেন। এই কয়েকটা কথা আমার বলার দরকার ছিল, তা আমি বললাম। এটা আমার অত্যন্ত নিজস্ব বক্তব্য, এই বইটা পড়ার পরে এটা আমার মনে হয়েছে, তাই এটা আমার বলা কর্তব্য, তাই বলছি। এবার বইটার ব্যাপারে বলা যাক। বইটার কভার পিকচারটা খুবই ভালো, প্রথম দেখা এটা মনে হবে। এটার সাইজও ভালো, হ্যান্ডবুক থেকে একটু বড়, পেজগুলো ভালো মোটা মোটা, ভেতরে কিছু হ্যান্ডমেড ইলাস্ট্রেশনও আছে। আর এতে মোট 159টা পেজ আছে। এটা মহুয়া পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, দাম 200 টাকা। আর এর একটা প্রথম পার্ট আছে, আপনারা জানেন এই বইটা কেনা উচিত কিনা আপনারা কমেন্ট করবেন প্লিজ। তো এই ছিল আজকের পর্বের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা অনেক কিছু বলতে বা জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন @দেবাশিস দে 9998 বলছে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরে @সঞ্চিত অ্যাওয়ে বা সঞ্চিতা ওয়ে, যদি ভুল বলছি তো ক্ষমা করে দেবেন, বলেছেন খুব ভালো ভিডিও, আমিও বই পড়তে ভালোবাসি, দিস ইজ ভেরি গুড অ্যাজ আই টু অ্যাম এ ফ্যান অফ ফেলুদা, এনজয় রিডিং অ্যান্ড ক্রিয়েটিং বুক রিলেটেড ইউটিউব ভিডিও। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।